প্রথম যে দাবিটা এই মানে বিচার এবং সংস্কার। তো আমরা তার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে আসলে আমাদের বিচার কার্যক্রমের যে শিথিলতা এবং ইন্টারিম গভর্নমেন্ট যেই প্রক্রিয়া বিচার কাজগুলো করছে বা যেগুলো চলমান রয়েছে, এইগুলোতে আসলে আমরা এই যে জনসাধারণ বা আমাদের ভুক্তভোগী যারা আছে এরা আসলে সন্তুষ্ট না। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটা, যে আমরা আসলে চাই এই মুহূর্তে আমাদের এই চলমান যেই বিচার কার্যগুলো আছে এগুলো যাতে দ্রুত এবং গুরুত্ব সহকারে আসামিদের শনাক্ত করে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হয়, এবং শুধুমাত্র যে লোক দেখানো কর্মীদের গ্রেফতার এবং তাদের বিচার দিয়ে এটা সীমাবদ্ধ যাতে না থাকে। বড় বড় রাঘব বোয়ালরা যেখানে আছে আশ্রয় নিয়ে বিভিন্ন জায়গায় পলাতক আছে, তাদেরকে ইন্টেলিজেন্সের সহায়তা তাদেরকে যেন চিহ্নিত করে তাদেরকেও যেন যথোপযুক্ত বিচারের আওতায় আনা হয়, এবং এই বিচারটা যাতে কি বলে একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়। পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণহত্যা, এই ধরনের স্বৈরাচার হয়ে ওঠার সাহস দ্বিতীয় কেউ যাতে আর না করতে পারে, বা দ্বিতীয় কেউ যাতে এই ধরনের সাহস বা এই ধরনের দৃঢ়তা আর না দেখাতে পারে, সেটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা চাই। এবং সংস্কারের জায়গাগুলো আমরা আসলে চাই, কারণ সংস্কার ছাড়া পরবর্তীতে আমরা যেই ধরনের কার্যক্রমগুলো করতে চাইবি বা বাংলাদেশে যে একটা রূপরেখা চাই সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। তো সংস্কারটা আমাদের একইভাবে জরুরি। তো আমাদের বিচার আর সংস্কার এই দুইটা মিলিয়ে দাবিতেই আজকে আসলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি।